একটু প্রকৃত দেখে নিচে নেমে যাব, একটা অন্যরকম ফিলিংস পাবেন। তা ছিল তাই আমরা আপনাদের জানিয়ে রাখছি আমাদের গন্তব্য সিলেট জাফলং। আমাদের গাড়ি ছাড়লাম রাত 10টা বাজে। তো তখন অনেক শীত এবং অনেক কুয়াশা পড়ছে, গাড়ি চালাতে একটু সমস্যা হচ্ছে, তাই ড্রাইভার গাড়ি খুব সতর্কভাবে চালাচ্ছে। আমাদের শরীরটা এখন ক্লান্ত লাগছে, এখন ঘুমিয়ে যাচ্ছি। আপনাদের সাথে সকালে দেখা হবে ইনশাল্লাহ। আমরা ঘুম থেকে উঠে দেখি অনেকটাই দূরে চলে আসছি, প্রায় জাফলংয়ের কাছাকাছি। চারপাশে প্রকৃতিটা খুব সুন্দর লাগছে, আমরা আস্তে আস্তে প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি। আমাদের ডান পাশে বড় একটি পাহাড়, যা মেঘের সাথে লুটিয়ে আছে, যা দেখতে অনেকটাই ভালো লাগছে। আপনারা দেখতেই পারছেন আমরা ইতিমধ্যে জাফলং চলে আসছি। দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আমরা এখানে একটু প্রকৃত দেখে নিচে নেমে যাব। আপনারা দেখতেই পারছেন আমরা এখন জাফলং সাদা পাথরে আছি। ভিউটা দেখতে অনেক সুন্দর লাগছে, আশা করি আপনাদেরও দেখতে ভালো লাগছে। আপনারাও চাইলে সিলেট জাফলং 0 পয়েন্টে আসতে পারেন। ভিউটা আপনারা দেখলে অনেক মুগ্ধ হয়ে যাবেন। আপনারা সময় পেলে ঘুরবেন, ঘুরলে একটা অন্যরকম ফিলিংস পাবেন। যাই হোক, আমরা ইতিমধ্যে অনেক কথাই বলে ফেলছি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আমরা এখন নদীতে নামবো। নদীর পানিটা অনেক ঠান্ডা ছিল, তাই আমরা চালু করে গোসল দিয়ে উঠে পড়লাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার ফ্ল্যাগ, এটা বাংলাদেশের ফ্ল্যাগ। মাঝখানে সম্ভবত 50 মিটার ডিস্টেন্ট, আর এটি হচ্ছে ইন্ডিয়া। আর আমরা আছি বাংলাদেশে, সেই বিখ্যাত জাফলং 0 পয়েন্ট পর্যটক স্পট। এখানে আসলে অনেক কাছ থেকে ইন্ডিয়ার জীবনযাপন দেখতে পারবেন, একই সাথে আপনারা 2 দেশের সীমান্ত দেখতে পারবেন।